ব্যবসায়ী নেতৃবৃন্দ, অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম সহ সাংবাদিক বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে মূলত আজকের এই সভা আহ্বান করা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করি প্রায় সময়, বিশেষ করে আমার বাড়ি এই হাসপাতাল গেট এলাকা হয়ে যাওয়া লাগে, যে কারণে এই অঞ্চলে কিছু চাঁদাবাজি আমাদের সচরাচর নজরে আসে। তো সেই বিষয়টা লক্ষ্য করেছি। পাশাপাশি সার সমিতির নেতৃবৃন্দ আছেন, সার সমিতিতেও একটা চাঁদাবাজির একটা ঘটনা ঘটতেছে অতি সম্প্রতি আমরা খবর পেয়েছি, কিন্তু ওটার নির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ার কারণে হয়তো সেভাবে আমরা কিছু করতে পারিনি। আমরা শুনেছি সাধারণত সারপটিতে কিছু এদিক সেদিক হয় বিভিন্ন কারণে, সার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে অন্যজন বিক্রি করে এরকম। তো এই হুমকি ধামকি দিয়ে নাম সর্বস্ব কয়েকটা প্রেস ক্লাব আমাদের নওপাড়ায় আছে, তো তারা সেখান থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। এটা আমার কথা না, এটা সাধারণ মানুষরা আমাদেরকে বলেছে, সেটা আমি বললাম। পাশাপাশি আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাসপাতাল গেট এলাকায় যে ক্লিনিকগুলো রয়েছে, এখানে এক শ্রেণীর সাংবাদিক আছে যারা দৈনিক আমাদের নওপাড়া প্রেস ক্লাবের কেউ না। আমরা তো চিনি নওপাড়া প্রেস ক্লাবে কারা আছে। আমাদের এই নওপাড়ায় আরো বেশ কয়েকটা নাম সর্বস্ব ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রেস ক্লাব, যারা সেখানে যাচ্ছে ছোটখাটো ভুল ত্রুটি ধরে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তো এই বিষয়টা যখন আমাদের বারবার চোখে আসতেছে, তখন এটা নিয়ে আমাদের মনে হয়েছে বা নওপাড়া প্রেস ক্লাবের মনে হয়েছে যে এটা নিয়ে একটা প্রতিবাদ করা উচিত। আমরা আজকে সেই জন্যই বসেছি। আমি মনে করি আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত, যে কোনো মূল্যে চাঁদাবাজি রুখতে হবে। সাংবাদিকতার নামে যদি কেউ চাঁদাবাজি করে অর্থনৈতিক সুবিধা আদায় করার জন্য এই নাম ব্যবহার করে, আমরা তাদেরকে সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।